রুটি হালুয়া ছাড়া যেন কালকে শবে বরাত পালন না হয়। রুটি হালুয়া করবেন, সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন। গরিব আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন। আগের ফ্লেভার। গোসল করবেন না, অমুক গোসল করতে নিষেধ না, অমুক সমুক বাদ দেন, গোসল করবেন। তওবার নামাজের মাধ্যমে শবে বরাতের যাত্রা শুরু করবেন। এক তওবা ওযু দিয়ে করব, আরেক তওবা তওবার নামাজ পড়ে করব। সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা দিয়ে। গোসল করবেন, তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন, বাচ্চারা যেন বুঝতে পারে আজকে শবে বরাত। যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন, যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র শবে বরাত। সময়ের নার বুঝেন, ডিমান্ড বুঝেন। ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝে? কিচ্ছু বুঝে না। কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস ব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম পুরা কাহিনীগুলা পড়ায়। প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন, সব নামগুলা বলবে কাহিনী সহ। আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন, পাক পঞ্জাতন বলতেও পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? সময়ের স্ট্র্যাটেজি থাকে, জমানার কিছু ডিমান্ড থাকে। আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা। কারণ আমার উদ্দেশ্য একটা, উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না। সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মেথোডোলজি, মানহাজ, এটার মধ্যে পরিবর্তন আসে, পরিবর্তন আসে, পরিশোধন আসে, সংযোজন হয়, বিয়োজন হয়। কিসের মধ্যে? মেথোডোলজির মধ্যে, মেথডসের মধ্যে। রয়ে গেল উদ্দেশ্য। উদ্দেশ্য তো একটা। উদ্দেশ্য কি? শবে বরাতে আল্লাহর দরবারে তওবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা। আমার উদ্দেশ্য তো এটা। বাকি জিনিস দেখিয়েন না। কেন? যখন রিকশায় চড়ে যাওয়া দরকার আমি রিকশায় চড়বো, যখন রিকশা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়বো, যখন কারে ওঠার দরকার কারে উঠবো, প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাবো। যাচ্ছেন না হেলিকপ্টারে? যাচ্ছি না। হেলিকপ্টার তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো প্রোগ্রাম। হেলিকপ্টার বাহন, তো হেলিকপ্টার ছাড়া বাহন আর নাই, আছে। কিন্তু আমি সময়ের ডিমান্ড হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার ব্যবহার করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে, মেথোডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন। আপনাদের লেখা পড়া সবকিছুর মধ্যে প্রত্যেকদিন পরিবর্তন হচ্ছে না। তো কেউ কি এখন 2 2 5 বলে? ও 2 2 4টা থাকবে, কখন ডাকপারিও থাকবে। লেখাপড়ার জায়গার মধ্যে থাকবে, মেথডস পরিবর্তন হবে, মেথোডোলজি পরিবর্তন হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং টার্গেট তো একটা, কিন্তু ডিমান্ড পরিবর্তন, সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে। আমরা বাচ্চাদের মধ্যে শবে বরাত, আগে আমাদের বাপদাদারা কি করতো? বাজি আনতো না? বাজি আমরা 6-7 বছর যে বলা শবে বরাত বুঝবে। আমার ভিতরে শবে বরাত ঢুকাইলো কে? বাজি। আর আমার মার হালুয়া, পোলাও ভাত। এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই এ পোলাও নাই, পোলাও নাই, তো পেঁয়াজু আর চনাবুট আছে, পেঁয়াজু আর বেগুনি খান, যে চনাবুট, পেঁয়াজু, বেগুনি, এটা ছাড়া আমাদের ইফতারি হয়? তো চনাবুট পেঁয়াজু কি শরীয়তের দলিল? এটা কি আমার নবী এভাবে ইফতার করতো? এটা আছে, এটাও বাদ দিলাম। আপনার ছেলে মেয়ে বিয়ে করতেছেন, পোলাও রোজ ছাড়া আপনি কি সেখানে শুটকির বেগুন দিবেন? না, আমরা এগুলা করি না। আমাদের বাসার মধ্যে আমরা শুটকির বেগুন খাই, বিয়েটাও শুটকির বেগুন। এটা করবে কিরকম? কমন সেন্স। তো পাবনায় পাঠাই দিতে হবে আপনাকে। আপনি বুঝতে পারেন নাই, দেশের কালচার থাকে, ট্রেডিশন থাকে। আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, আপনি আমাকে শরীয়ত বুঝাইতে আসেন না। শরীয়ত আপন জায়গার মধ্যে। আপনি আমাকে বলবেন আমার কোনো কাজ যদি শরীয়ত গর্হিত হয়, তো হয় কোরআনের দলিল দেবেন, নয় হাদিসের দলিল দেবেন, যে এই কোরআনের আয়াত, এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছেন। নিষেধাজ্ঞা যদি আল্লাহ না দেয়, রসুল না দেয়, তা আপনি কে? আপনি কে? সুতরাং দুইটা জিনিস হওয়ার চেষ্টা করবেন না, না আল্লাহ হওয়ার চেষ্টা করবেন, না রসুল হওয়ার চেষ্টা করবেন। কারণ হা না করা, হা না করা এটা দুইজনের জিম্মায়। আল্লাহ হাকিকি ভাবে ম্যানিফেস্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তাইলে শুরুটা কিভাবে করবেন? অবশ্যই হালুয়া পাকের মতো, অবশ্যই যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী।